আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তার বাম পাঁজরের হাড় থেকে প্রথম মানবী হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টির পর তাকে বিভিন্ন জিনিসের নাম শেখানো হয়। আল্লাহর আদেশ অবমাননার শাস্তি হিসেবে তাদের পৃথিবীতে প্রেরণ করা হয়। পৃথিবীতে আদমই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি জানতেন তিনি কত বছর বাঁচবেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়। তারা প্রতিবারই যমজ সন্তান জন্ম দিতেন, একটি ছেলে ও একটি মেয়ে। বংশবৃদ্ধির জন্য আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম নিজের ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন, কারণ সে সময় পৃথিবীতে আদম সন্তান ছাড়া কোনো মানুষ ছিল না। প্রতিবারই একজন ছেলে ও এক মেয়ে জন্ম নিত। একবারের ছেলে ও অন্যবারের মেয়ে ও ছেলেকে বিয়ে দিতেন। আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, কাবিল ও হাবিল। কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দম্পতির আকলিমা নামে একটি মেয়ে ছিল। আকলিমা ছিল কাবিলের যমজ বোন। সে ছিল বেশ সুন্দরী। নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে আকলিমের বিয়ের ব্যাপারটি সামনে আসে। কাবিল তা মেনে নিতে পারছিল না। তখন হযরত আদম আলাইহিস সালাম দুই ভাইকে বললেন, তোমরা আল্লাহর নামে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সে বিয়ে করতে পারবে আকলিমাকে। সেকালে কুরবানি কবুল হয়েছে কিনা তা জানা যেত কুরবানির বস্তু কোনো উঁচু স্থানে রাখার পর। আল্লাহর কাছে তা কবুল হলে আসমান থেকে আগুন এসে বস্তুটি পুড়িয়ে দিত। হাবিলের ছিল পশুর পাল আর কাবিলের ছিল শস্য ভাণ্ডার। হাবিল একটি হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহর নামে কুরবানি করলো। কাবিল পেশ করলো কিছু শস্য। নিয়ম অনুযায়ী অদৃশ্য থেকে আগুন এলো। হাবিল আল্লাহর উপরে আনুগত্য হওয়ার ফলে তার কুরবানির বস্তু পুড়িয়ে ফেলল। কাবিলের শস্য রয়ে গেল তেমনই। কাবিলের কুরবানি কবুল না হওয়ায় সে ক্ষেপে গিয়ে ক্রোধিত হলো। সে হাবিলকে বলতে লাগলো, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, হ্যাঁ, তুমি আমাকে কেন হত্যা করবে সেটা আমি জানি। আল্লাহ শুধু বিশ্বাসীদের থেকে কুরবানি গ্রহণ করেন। তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমাকে কিছুই করব না। একদিন কাবিল তাকে হত্যা করলো। পৃথিবীর ইতিহাসে ঘটল প্রথম মানব হত্যার কাহিনী। কিন্তু লাশ কিভাবে লুকিয়ে রাখবে তা বুঝতে পারছিল না কাবিল। হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল। হস্তবম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগলো, এখন আমি কি করব? কিছু স্থির করতে পারছিল না। সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। হাবিলের লাশটা কি গতি হবে তা সে ভেবে পেল না। এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি, খুন খারাপিও হয়নি। কাজেই মৃতদেহ কিভাবে দাফন কাফন করতে হয় তা কারোরই জানা ছিল না। কাবিল তার ভাইকে কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ বাতাস চিন্তা করতে লাগলো। এখন সে কি করবে, কোথায় যাবে, কার পরামর্শই বা নেবে? আল্লাহ তাআলা কাবিলের বিপদ বুঝতে পেরে দুটি কাক পাঠিয়ে দিলেন। একটি কাক আরেকটিকে হত্যা করলো। হত্যা করার পর টুকরে টুকরে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়ে ওই কাকটাকে গর্তে রেখে মাটি দিয়ে ঢেকে দিল। কাবিল কিন্তু এগুলো বসে বসে দেখছিল। তখন কাবিল ভাবতে লাগলো, এভাবেই মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যাবে। কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে মাটি খুঁড়ে হাবিলকে কবর দিল। তারপর অনুতপ্ত হয়ে ভাইয়ের শোকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হাবিলের হত্যার কারণ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কেউ বলেন হাবিলের মৃত্যুর কারণ ছিল কাবিলের নবী হিসেবে নির্বাচিত না হওয়া, অর্থাৎ কাবিল নবী নির্বাচিত না হওয়ায় এবং হাবিল নবী নির্বাচিত হওয়ায় হাবিলকে কাবিল হত্যা করেছে। আবার কেউ কেউ বলেন মেয়েলি কারণে হাবিলকে হত্যা করা হয়েছে। সিরিয়ার দামেস্কের পশ্চিম পর্বতমালার উপর জাবাদানি উপত্যকার কাছে অবস্থিত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কবর এতে আছে বলে বিশ্বাস করা হয়। এটি জিয়ারতের জন্য দর্শনার্থীরা এখানে আসেন। 1599 সালে ওসমানীয় ওয়ালি আহমেদ পাশা এটি তৈরি করেন। বলা হয় এতে 40টি মিহরাব রয়েছে।